ঐতিহাসিক মুহূর্ত মে মাসেই আসছে জাতীয় নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন দিগন্তের সূচনা। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বন্ধুরা, দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। দীর্ঘ আলোচনার পর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় নবম পে স্কেল নিয়ে বড় সুখবর সামনে এসেছে। এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এই বিষয়ে স্পষ্ট আশ্বাস দিয়েছেন। মে মাসের মধ্যেই জাতীয় নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা হবে এবং খুব দ্রুত প্রজ্ঞাপন জারি করে এটি কার্যকর করা হবে। এই ঘোষণার পর থেকেই দেশের প্রতিটি সরকারি দপ্তরে যেন আনন্দের ঢেউ বইছে। কারণ এই পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনমান উন্নয়নের পরিকল্পনা। যারা বছরের পর বছর ধরে সীমিত আয়ে পরিবার চালিয়ে আসছেন, তাদের জন্য এটি হতে যাচ্ছে এক বিশাল স্বস্তির খবর। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা যখন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, স্যার, জাতীয় নবম পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি বাস্তবায়ন হলে তারা অনেক স্বস্তিতে জীবনযাপন করতে পারবেন, সরকার এই বিষয়ে কতটা আন্তরিক? তখন প্রধানমন্ত্রী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জবাব দেন। তিনি বলেন, আমরা খুব ভালো করেই জানি দেশের প্রশাসন চালানোর মূল শক্তি আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তাদের পরিশ্রম, নিষ্ঠা এবং দায়িত্ববোধের উপরই দেশের অগ্রগতি নির্ভর করে। তাই তাদের জীবনমান উন্নয়ন করা আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি আরও বলেন, জাতীয় নবম পে স্কেল নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়েছে, অর্থনৈতিক সক্ষমতা, বাজার দর, মূল্যস্ফীতি এবং কর্মচারীদের বাস্তব চাহিদা সবকিছু বিবেচনা করেই এই কাঠামো তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়। তারা জানতে চান, স্যার, এই পে স্কেল কার্যকর হতে আর কতদিন লাগবে? জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি মে মাসের মধ্যেই গ্যাজেট আকারে এটি প্রকাশ করা হবে, এরপর খুব দ্রুত প্রজ্ঞাপন জারি করে কার্যকর করা হবে। এই ঘোষণার পর থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে যেন নতুন করে আশার আলো জ্বলে উঠেছে। কারণ এই পে স্কেলের মাধ্যমে শুধু মূল বেতনই বাড়বে না, বরং বিভিন্ন ভাতা, সুবিধা এবং সুযোগ সুবিধারও বড় পরিবর্তন আসবে। বিশেষ করে মহার্ঘ ভাতা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। ধারণা করা হচ্ছে নতুন পে স্কেলে 50% পর্যন্ত মহার্ঘ ভাতা যুক্ত হতে পারে। যদি এটি বাস্তবায়ন হয়, তাহলে বর্তমান বেতনের তুলনায় মোট আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এছাড়াও বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সবকিছুতেই আসতে পারে বড় ধরনের পরিবর্তন। ফলে সরকারি চাকরিজীবীরা শুধু আর্থিকভাবেই নয়, মানসিকভাবেও অনেক বেশি স্বস্তি পাবেন। অনেক কর্মচারী আছেন যারা বর্তমান বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি, শিক্ষা ব্যয়, চিকিৎসা ব্যয় সব মিলিয়ে জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে। এই পরিস্থিতিতে নবম পে স্কেল তাদের জন্য এক প্রকার আশীর্বাদ হিসেবেই দেখা হচ্ছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা চাই আমাদের কর্মচারীরা যেন সম্মানের সাথে জীবনযাপন করতে পারেন। তারা যেন আর্থিক দুশ্চিন্তায় ভুগে কাজের মান কমিয়ে না ফেলেন, বরং তারা যেন আরও উদ্যম নিয়ে দেশের জন্য কাজ করতে পারেন। এই বক্তব্যটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু বেতন বৃদ্ধি নয়, কর্মচারীদের মানসিক অবস্থার প্রতিও সরকারের দৃষ্টি রয়েছে সেটিই স্পষ্ট করছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পে স্কেলের মাধ্যমে নতুন করে বেতন কাঠামো পুনর্বিন্যাস করা হবে। বিভিন্ন গ্রেডে থাকা কর্মচারীদের মধ্যে যে বৈষম্য রয়েছে, সেটিও অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই পে স্কেল সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে দেশের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে, কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বাড়বে, দুর্নীতি কমবে এবং সেবার মানও উন্নত হবে। এছাড়া নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের জন্য এটি একটি বড় প্রণোদনা হিসেবে কাজ করবে। তারা ভবিষ্যতে আরও ভালো সুবিধা পাওয়ার আশায় সরকারি চাকরির প্রতি আকৃষ্ট হবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। কেউ কেউ আবার বলছেন, শুধু ঘোষণা নয়, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। তবে প্রধানমন্ত্রীর দৃঢ় আশ্বাসে সবাই এখন আশাবাদী। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শেষ দিকে বলেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। তাই আমি আবারও আশ্বাস দিচ্ছি, মে মাসের মধ্যেই গ্যাজেট প্রকাশ করা হবে এবং খুব দ্রুত এটি কার্যকর করা হবে। বন্ধুরা, এখন শুধু সময়ের অপেক্ষা। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে খুব শীঘ্রই দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে আসবে এক নতুন পরিবর্তন। তাদের মুখে ফুটবে হাসি, পরিবারে আসবে স্বস্তি এবং দেশের প্রশাসন পাবে এক নতুন গতি।
এই ছিল আজকের সবচেয়ে বড় আপডেট জাতীয় নবম পে স্কেল নিয়ে। সামনে আরও নতুন তথ্য আসলে অবশ্যই জানানো হবে, তাই চোখ রাখুন আপডেটের দিকে আর প্রস্তুত থাকুন এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হতে।